শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো রান্নাঘরে গিয়ে আগে রান্নাঘরের জানালাগুলো খুলে দিলাম, দিয়ে দেখো এখন রান্নাঘরে বাসন কোসন ছিল, এগুলো এটো বাসন রাত্রেবেলায় আমি মাজি। আর এগুলো যে কড়াই টড়াই ছিল এগুলো একটু বালু টালু দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজলাম। মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কড়াই মাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ কি বলো তো, এগুলো তো কালি থাকে না, কিন্তু ওই রান্না করার সময় বেশি ভাজাভুজি হলে কড়াইয়ের নিচের দিকে না তেলগুলো পড়ে যখন পোড়া লাগে, ওগুলো তুলতে না অনেকটাই সময় লাগে। তো সেগুলো ওই বালু আর হচ্ছে কি মাটি নিয়েছি আর সার্ফ নিয়েছি, নিয়ে ভালো করে ঘষে ঘষে ধুলাম। দেখো চকচকা করে নিয়েছি। তো মাজা হয়ে গেছে, দেখো হাঁড়িতে জল নিলাম, বালতিতে জল নিলাম। এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে বালতি হাঁড়ি কড়াই এগুলো রেখে দেখো এখন টেপিকে এখনও বার করিনি, টেপিকে এখন বার করব। টেপির ঘর যেহেতু এখন বাইরে হয়েছে, সেই জন্য রাত্রেবেলা করে এই যে গাড়ি ঢাকার যে এটা আছে প্লাস্টিকটা, রোজ দিনে এটা ফেলে রাখি, তাহলে ওদের হাওয়াটা একটু কম লাগবে। তো এটা রোজ দিনে ফেলতে হয়, আবার রোজ দিনে দেখো এভাবে আমি সকালবেলা করে তুলি। তো এটা দিলে কি হয়, মানে আর একটা ওদের হয়, মানে কি বলতো, হাওয়াটা একটু ওদের কম লাগবে। যেই জায়গাটা করে ওদের ফাঁকা আছে ঘরের ভিতরে, মানে ঘরের ভিতরে ঢুকে হাওয়াটা একটু কম লাগবে। তো গাড়িটাও ঢাকা থাকবে। বৃষ্টির দিনে তো সবসময় এটা ফেলানোই থাকে, বৃষ্টি পড়ে যেহেতু গাড়ির মধ্যে কাদা টাদা ছিটকে পড়ে। আর এই চাদরটা দিয়ে আগের দিন ঢেকে রেখেছিলাম, তো ওই মনেই ছিল না যেটুকু ফাঁকা জায়গা থাকে সামনের দিকে এটা দিয়ে ঢেকে রাখি। তো রাত্রেবেলা অত একটা খেয়ালই নেই। তো দেখো চাদরটা ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে এখন টেপিদেরকে বাইরে বের করব। ওদের জন্য কিন্তু এতটুকু ঘর অনেকটা যথেষ্ট। এখানে আবার 3-4টার মতো ছাগল কিন্তু রাখা যাবে। ওরা শুধু এক কোণার মধ্যে মা ছেলে মিলে দুজনে থাকে, আর এই পাশটা কোণা একদমই ফাঁকা থাকে। দেখো রাত্রেবেলা জল দিয়েছিলাম, দিনের বেলা না জল খাওয়ানোই হয় না, কারণ কি বলতো, ঠান্ডার দিন আর ঠান্ডা জল খেতেছে না। রাত্রেবেলা ভাত রান্না করি, ওই গরম গরম ভাতের মাঠটা টেপি আর ভুলুকে দিয়ে দিই। দিনের বেলা ওদের আস্তে আস্তে তো বিকেল হয়ে যায়, আর বিকেলবেলা ঠান্ডা জল খেতে চায় না। তো ওদেরকে একদম বেঁধে এসে আমি দেখো চলে আসলাম মগের মধ্যে জল আর নেতা নিয়ে। তো একটু গোবর নিতে গেলাম গোয়ালঘরে, গোবর এখনও ফেলিনি। গোয়ালঘর থেকে গোবর নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এই যে লেপালেপি শুরু করে দিলাম। তো লেপছি কারণ কি বলতো, লেপতে এখানে লাগবেই রোজ দিনে, কারণ পাশে যেহেতু আমাদের রান্নাঘর হবে, উনুনে রান্না করব আমি। আর দেখবি ছাগলের ঘরে না একটা কেমন যেন গন্ধ থাকে, মানে ওরা ওখানে করে নোংরা করে, সেই গন্ধটা না নাকের ভিতরে ঢুকে। রান্নাবান্না করলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে। সেই জন্য দেখো ভাবছি যে রোজ দিনে যদি এরকমভাবে লেপি তাহলে পরিষ্কারই থাকবে, তাহলে আমার পরিশ্রমটা কম হবে। আর মনে করো অনেক দিন পর যদি আমি পরিষ্কার করি, এক সপ্তাহে একদিন যদি পরিষ্কার করি, তাহলে কিন্তু বেশি নোংরা হয়ে যাবে আর গন্ধ চুরে থাকা যাবে না, আর পরিষ্কার করতেও আমার অনেকটাই পরিশ্রম হবে। সেই জন্য এই যে দেখো ওর বাবাকে বললাম গাড়িটা একটু সরিয়ে রাখো। তো ওর বাবা গাড়িটা ওইদিকে রাখলো উঠানের মধ্যে, আর আমি এখন গোবর দিয়ে সম্পূর্ণ জায়গাটা লেপে নিয়েছি। দেখো টেপির ঘরও কিন্তু লেপে নেব, যেহেতু সমান আছে মাটিগুলো। রোজ দিনেরভাবে লেপালেপি মোছামুছি করব গোবর দিয়ে, কোনো কিন্তু আর গন্ধ থাকবে না। কারো কারো বাড়িতে দেখেছি আমি, কী বলতো, শোয়ার ঘরেই হচ্ছে কি মানে ছাগল রাখে, রোজ দিনে লেপালেপি মোছামুছি করে, কোনো গন্ধ থাকে না। অনেক আমি দেখেছি, অনেক, কেন আমাদেরই ওরকম ছিল। আমার যখন বাপের বাড়িতে আমার মা ছাগল পুষতো, আমরা যখন ছোট ছোট ছিলাম, ছাগল রাখার জায়গা ছিল না, তখন ওই ঘরের এক কোণা দিয়ে ছাগল রেখেছিল। আবার সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো পরিষ্কার করে একদম গোবর টোবর দিয়ে মা মুছে দিয়েছিল, কোনো গন্ধ থাকে না। তো ওগুলো পরিষ্কার করে দেখো এসে বিছানাটা তুলে নিলাম, নিয়ে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। মানে একটু বেলাও হয়ে গেছে, আর ঘরের ভিতরে না মাকড়সার জাল হয়েছে। কয়েকদিন ধরে ভাবছি যে পরিষ্কার করব, সময় আর হচ্ছে না। যেহেতু ছোটোবেলার দিন, এদিকের কাজকর্ম, মনে করো বাসি কাজকর্ম করতে 1.5-2 ঘন্টা লাগে। এদিকে সব ঘর পরিষ্কার করা, সকালবেলা উঠে পরিষ্কার টরিষ্কার করে স্নান করে পূজা দেওয়া, তারপরে রান্না করতে মিলতে অনেকটাই বেলা হয়েছে। খাওয়া দাওয়ার পর জামা কাপড় আছে, সেগুলো ধুতে লাগে। তারপরে আবার মোবাইলে আমার একটু কাজ থাকে, যেহেতু ভিডিও করি, তাহলে ভিডিওর জন্য একটু কাজ করতে লাগবে, মোবাইলের জন্য খাটতে লাগবে। তো ওখানে থাম্বনেল বানা, এডিট করা, ভয়েস দেওয়া, ওখানে না আমার 1.5-2 ঘন্টার বেশি লেগে যায়। তো সেই জন্য সময় আর পাই না, ওরকম করতে করতে দুপুর হয়ে যায়। দুপুরের দিকে আবার গিয়ে টেপিকে তো আনি না, লক্ষ্মীকে নিয়ে এসে জল টল দিই। বিকেলবেলা চাটা খাওয়া, বিকেলবেলা উঠান টুঠান ঝাড়ু দেওয়া, মানে সারাদিনে একটুকু সময় আমি বসতে পারি না বা শুতে পারি না। যেটুকু সময় থাকে ওই মোবাইলের মধ্যে কাজ করে, চোখের এত পরিশ্রম আর কি আর বলবো। যাই হোক, বাসি সমস্ত কাজবাজ সেরে দেখো স্নান করে পূজা করে চলে এসেছি রান্নাঘরে।
এগুলো কাটা বেচা করলাম। সিম চচ্চড়ি করব, শাক বেছে নিয়েছি, ফুলকপি আর আলু দিয়ে ভাজা করব, সেগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম। টমেটো ভাজা করব, কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো দেখো কড়াইগুলো মাজার পর একটু কিন্তু চকচকে হয়ে গেছে। আর যেহেতু ওই কড়াইয়ের ডান্ডিগুলো যেগুলো আছে, মানে কড়াইয়ের যেগুলো ধরে হাতাগুলো, সেগুলোর পাশে একটু ওই কালো কালো, কারণ কী বলো তো, আগে আমি উনুনে রান্না করেছিলাম, ওগুলো একদম বসে গেছে, উঠতে চায় না। তো রান্নার শেষের দিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর এদিকে শাক বসিয়েছি, শাকটা আর হয়ে গেছে। তো বন্ধুরা রান্না কমপ্লিট, রান্না বান্নার বেশি কিছু শেয়ার করলাম না। এই যে শাক ভাজা হলে রান্না আমার শেষ। তারপরে যে বাসন হয়েছে 1 গামলা, এগুলো মাজবো, রান্নাঘর মোছামুছি করলাম, শাকটা হচ্ছে। আর এদিকে দেখো কী কী রান্না করলাম। এই যে মুসুর ডাল করেছি, এখানে রয়েছে টমেটো ভাজা, আর এখানে হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা, আর এটা একটু এদিকে সরিয়ে রেখেছি, রাত্রের জন্য থাকবে। এই যে সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। শাকটা হয়ে গেছে, নামিয়ে নিই। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে জামা কাপড় ধুয়ে টুয়ে টেবিল ওকে দেখে এখন দেখো চলে আসলাম এই রান্নাঘরে, কাঁচা রান্নাঘরে। এখন তো আমার কাজ আরও একটু বেড়ে গেল। তো মানে আগে যতটুকু করতাম, এখন 2টা রান্নাঘর হলো, 2টা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগবে। তো উনুনটা দিয়েছিল আমার যা, তো যাকে বলেছিলাম ফিনিশিং করে দিতে, তো আমার আর ধৈর্য সইছে না, কতক্ষণে উনুনের মধ্যে রান্না করব। তো উনুনটা ওই যা বলেছিল একটু জল ছিটা দিয়ে হাত দিয়ে এরকম টিপে টিপে মানে মুছে দিতে, সেজন্য দেখো একটু জল ছিটে দিচ্ছি। আর এভাবে হচ্ছে কি উনুনের যে পাশের মাটিগুলো আছে সেগুলো ডলে ডলে দিচ্ছি, তাহলে একটু মাটিগুলো বসে যাবে। আর ওই ইটগুলো যেগুলো আছে ওগুলো হালকা করে মাটি দেব, দিয়ে হচ্ছে কি মুছে নেব। আর গোবর নিয়ে এসেছি, গোবর দিয়ে ভালো করে মুছে নেব, যেহেতু ছাগলের ঘর ছিল আগে এটা। এখন কিন্তু দেখে মনে হচ্ছে, বলো তো তোমরা, ছাগলের ঘর ছিল। একদম টিন সব মোছামুছি সব কিছু করে নিচ্ছি। কাঠগুলো যে ছিল, সিঁড়িগুলো যে ছিল, সব একদম সার্ফ দিয়ে আমি মুছে নিয়েছি, মাকড়সা জাল টাল সব ঝেড়ে নিয়েছি, একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। এখানে এখন বসেও মানুষ খেতে পারবে, এতটা পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওই যে উনানের মাটিগুলো এখন এই যে ঘষে ঘষে মানে একদম হাত দিয়ে ডলে ডলে মুছে নিচ্ছি। আর ইটগুলোতে তো গোবর দিয়ে মাটি দিয়ে ভালো করে মুছে নেবো, হালকা করে হচ্ছে কি মাটি দেবো। তো রান্না করতে গিয়ে মানে রান্না তো করিনি, উনানটা যখন আজকে জ্বালিয়েছিলাম তখন ওই উপর থেকে দাঁড়ালে না দেখা যায় এই যে আমার ডান পাশে যে মানে ইটগুলো আছে চৌকাটা, ওই মাথার দিকে ওই পাশটা যেটা একটা আছে ওটা একটু বাঁকা বাঁকা লাগছে। কড়াইটা বসিয়ে দেওয়ার পর মনে হলো যে কড়াইটা মনে উল্টে পড়ছে। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো রকম করে চালাতে লাগবে, যেহেতু হয়ে গেছে ওটা, আর তো ওটা তোলা যাবে না, তো কোনো ব্যাপার না, ওটা হয়ে যাবে, সামান্য একটু বাঁকা। তো উনানগুলো হচ্ছে কি গোবর মাটি দিয়ে ভালো করে লেপে নিয়েছে, দেখতে পাচ্ছ ইটগুলো। আর এদিকে একটা আলাদা জিনিস বানাচ্ছি। তো ইট হচ্ছে কি বসিয়ে নিয়ে মাটি দিয়ে ভালো করে মুছে মুছে নিয়ে উঁচা করে নেব। তো এখানে বানাবো হচ্ছে কি শিলপাটার যে আমার আছে, শিলপাটাটা রাখার জায়গা বানাবো এই জায়গাটা। তো একটু উঁচু করব, উঁচু করলে ওই চিকা টিকা উপরে উঠতে পারবে না, শিলপাটাটা পরিষ্কারই থাকবে। আগেও যখন রান্নাঘর ছিল এখানে শিলপাটা ছিল, দেখো টিনটা একদম কালো হয়ে গেছে, ওই শিলপাটার জলগুলো ফেলতে ফেলতে টিনের মধ্যে জং ধরে গেছে। তো রান্নাঘরে উনান থাকলে তো একটা আলাদাই শো, মানে মাটির উনান থাকলে। তার সঙ্গে এই যে আমাদের গ্রামের মধ্যে প্রত্যেকটা বাড়িতে এরকম উঁচু করে, আমার তো কম উঁচু হলো, সবাই একটু বেশি বেশি করে উঁচু করে, যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাটা বাটতে পারে। তো বেশি উঁচু করব না, ইট নেই বেশি, সেই জন্য এতটুকুই হবে আমার ছোট্ট মোট্ট আমার শিলপাটা, এতটুকুই হয়ে যাবে। তো প্রত্যেকটা আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে এরকম আছে, ওই একটা হচ্ছে কি শিলপাটা রাখার মানে জায়গা এমন উঁচু, আর একটা হচ্ছে কি হাঁড়ি, মানে ভাতের হাঁড়ি রাখার একটা জায়গা বানায়। তো আমি তো ভাত রান্না করি ইন্ডাকশনের মধ্যে, আমার এখানে ভাতের হাঁড়ি রাখার জায়গা লাগবে না, আমি শুধু এই শিলপাটা রাখার জায়গাটা করে নিলাম। তো রান্নাঘরে একটা আলাদাই সৌন্দর্য চলে এসেছে আমার। তো এত মনটা খুশি লাগছে, দেখবে যে কোনো নতুন জিনিস করতে গেলে মনটা কিন্তু ভীষণই খুশি হয়। তো সেরকম আমার মনটা ভীষণই খুশি। তো একদম গোবর টবর মাটি টাটি দিয়ে পরিষ্কার করে দেখো লেপে নিলাম। তো একটু পরে শিলপাটাটা এনে রাখবো, মাঝখানটা একটু খাল হয়েছে। তো তখন আবার কি করলাম, শিলপাটাটা বসিয়ে হচ্ছে কি
ছোট ছোট 2টা পাথর নিচে দিয়ে দিয়েছিলাম। দেখো নতুন ঘরে লাইটের কানেকশনও করে দিয়েছে দেবার বাবা। তো নতুন ঘর একদম রেডি, শুধু উনুনটা শুকালেই রান্নাবান্না চালু। তো নতুন ঘরে লাইট কানেকশন হয়ে গেল, ওই যে শিলপাটা রাখার জায়গা হয়ে গেল, এখন শুধু রান্নাবান্না চালু করব। তো শিলপাটাটা ওই পাশটা লেপে নিলাম, লেপে নিয়ে এখন সম্পূর্ণ ঘরটা লেপে নেব। দেখতে পাচ্ছ মাটিগুলো একদম ভেজা, সেজন্য কালো কালো লাগছে। যখন শুকিয়ে যাবে তখন কিন্তু মাটিগুলো একদম সাদা ধবধবে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো উঠান লেপা শিলপাটার জায়গায় রাখার জায়গাটা হচ্ছে কি লেপা আমার হয়ে গেল। এখন হচ্ছে কি পুরো মেঝেটা আমি এখন লেপে নিচ্ছি। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, সামনে এসে সেই ব্যস্ত ছিলাম কাজকর্মে। এইমাত্র সব কাজ কমপ্লিট হলো, এখন দুপুর হয়ে গেছে। দুপুর বাজে এখন 2টা বাজে, এখনও দেখো গায়ের মধ্যে চাদর পরে আছি। তার মানে বুঝতে পারছো আবহাওয়া মানে খুবই খারাপ। এদিকে শোনা, তো আবহাওয়া খুবই খারাপ, এত আজকে ঠান্ডা, বাতাস উঠেছে, একদমই রোদ নেই। সেই জন্য সারাদিন আজকে সোয়েটার পরতে লাগবে, জামা কাপড় কিচ্ছু আজকে শুকাবে না। তো এখন যাচ্ছি লক্ষ্মীকে আনার জন্য। দেবা আমার পিস ধরেছে, আসতে গিয়ে একদম ধপাস করে উল্টে পড়লো। যাও, যাই হোক তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে কি কাজকর্ম করলাম বেশিরভাগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কী বলো তো, মানে আলসমের ঠেলায় আর শেয়ার করা হয়নি। ওই স্ট্যান্ডের মধ্যে লাগাও, আবার ইয়ে করো। আজকে ঘুম থেকে 8টার সময় ওঠা হয়েছে, মানে এত লেট হয়েছে ঘুম থেকে উঠতে, মানে একদম জলদি কাজগুলো করতে করতে সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে উনুনটা ঠিক করলাম কোনো রকম করে, আর তো আর হয়েছে না। কারণ কি, এদিকে শোনা, আজ দেবা আসছে আমার সঙ্গে। বুলুকে আনবো না, বুলু ও যে ওদিকে খাতেছে। তো উনুন আজকে ঠিক করলাম কোনো রকম করে, একদম আর তস হয়েছে না। কারণ কি, সবাই পিঠে পুলি খাচ্ছে, আমাদের এখনও পিঠে খাওয়া হচ্ছে না। দেবার বাবা বারবার বলছে কি খাই, সবাই পিঠে খাচ্ছে। আমাদের যদি পিঠে ভাজা থাকতো তাহলে পিঠে খেতাম, পিঠে খাওয়া হতো। তো আজকে উনুনটা কোনো রকম ঠিক করা হলো। আর ওই যে শিলপাটা রাখার একটা জায়গা করলাম, নিচের মধ্যে শিলপাটা রাখলে কি হয়, চিকে আসে উপরে ওঠে, সেই জন্যে। তো চলো দেখি উনুনটা আজকে ধরাবো নাকি, ওই গরম করা লাগবে, একদম কাঁচা তো, সেই জন্যে গরম করলে তাড়াতাড়ি উনুনটা মানে জ্বলবে যখন রান্না করবো। শোনা সরট হিসেবে ওরে বাবা, চলো বাড়ি যাই, দেখি কি করি। লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাই, জল দেব। দেখো এদিকে জমিগুলো সব চাষ করেছে, মাগো এখনই পড়তাম, সবগুলো জমি চাষ করছে। তো এখন গরু বাঁধারও আর জায়গা নেই, এগুলো জমিতে একদমই ঘাস নেই। বাড়ি কোন পাশে যায় লক্ষ্মী? এখানে একটা জিনিস দেখো একটা কলার মোচা ধরেছে, ছোট্ট একটা কলার মোচা। তো আজকে শুক্রবার, কালকে শনিবার, আজকে তো রান্নাবান্না হয়ে গেছে, নাহলে এটা নিয়ে গিয়ে রান্না করতাম। এই দেখো কলার মোচা। আয় লক্ষ্মী আয়। তো বন্ধুরা লক্ষ্মীকে বাড়ি এনে ওদেরকে জল দিলাম, লক্ষ্মীকে জল দিয়ে দেখো চলে এসেছি পিছনে। তো আমাদের বাড়ির পিছনটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম জঙ্গল মানে ঝোপঝাড় কিচ্ছু নেই। কারণ কি বলতো, ওই ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে বাড়ির পিছনে। তো ঘাস মারা ওষুধ দেওয়ার পর লোক নিয়ে পরিষ্কার করা হয়েছে, যত নোংরা ছিল। একটা আমাদের পিছনে খাল আছে ছোট্ট, তো ওই খালের মধ্যে ফেলে দিয়েছিল। এখন পুরো জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো নিতে আসলাম এখন খড়ি। তো উনুনটা যেহেতু লেপা হয়ে গেছে, একটু গরম করব। তো আর তর্স হয়েছে না কবে উনুনের মধ্যে রান্না করব, এত মানে উত্তেজিত মনটা। তো সেই জন্য নিতে আসলাম এই যে বাঁশের যে ছোট ছোট ডালগুলো হয়, আমরা ঝিক বলি, তো ওই ঝিকগুলো নিতে আসলাম। আর ওই শুকনো বাঁশ এখানে পড়ে আছে অনেক, তো এখানে নিতে আসলাম। তো দেখো আমাদের মানে বাড়িতে অনেক খড়ি, মানে প্রচুর খড়ি। এখানে একটা গাছ মরে গেছে, এই গাছটা লোক দিয়ে কেটে দেখো খড়ি বানিয়ে নেওয়া হয়েছে। মাচার মধ্যে তো এক মাচা খড়ি আছে, তো অনেক খড়ি আমাদের পিছনে। তো ওই পাতলা ছোট খড়িগুলো নিচ্ছে, এগুলো তো সব শুকিয়ে গেছে, কিন্তু একদম পাতলাগুলো নেব।
যেহেতু আমার উনানটা এখনও কাঁচা, একটু আগে জল দিয়ে মাটি দিয়ে লেপে নিলাম সেই জন্য। আর বাঁশ নিয়েছি, বাঁশ নিলে একটু তাড়াতাড়ি, কাঁচা উনুনেও কিন্তু বাঁশের আগুন জ্বলে। বাঁশগুলো একদম শুকিয়ে গেছে। তো এখান থেকে খড়ি বেছে বেছে নিচ্ছি। আজকে নতুন উনান আছে কি বলতো, উদ্বোধন করবো, আগুন আজকে ধরিয়েই দেব। জানি না কেমন হবে উনুনের রান্না, বা উনুনটা মানে না ধরালে না আমি বুঝতে পারবো না কোন পাশে জাল উঠছে বা কোন পাশে আগুনটা কম উঠছে। তো সেই জন্য উনুনটা আজকে ধরাতেই লাগবে, তাহলে বুঝতে পারবো। তো বন্ধুরা উনুনটা ধরিয়ে ফেললাম, দেখো বাঁশ খড়ি দিয়েছি, আর প্রথমে দিলাম হচ্ছে একটু খড় দিয়েছি, এই আগুনটা একটু জোরে উঠবে। আর পাটকাঠি নিয়ে এসেছি, মানে শিনটা নিয়ে এসেছি। তো বাঁশ দিয়ে দুইটা উনুনে ধরালাম, দেখো বারবার নিভে যাচ্ছে, একদম কাঁচা, মানে কাঁচা তো এত কাঁচা, মানে মাটি দিয়ে জল বেরোচ্ছে মনে হচ্ছে। তো রোজ দিন এরকম করে ধরাতে ধরাতে কিন্তু উনুনটা একদম শক্ত হয়ে যাবে। তো জানি না ইটগুলোর উপরে আরও মাটি দেওয়া লাগতো নাকি, তো কড়াই না বসালে বুঝতে পারবো না কেমন হয়েছে। তো যখন রান্না করব তখন বুঝতে পারবো। তো এইদিকে ধরাচ্ছি একটা উনান, তো এদিকে নিভে যাচ্ছে, তো এই পাশেরটা আবার ধরাচ্ছি, ওই পাশেরটা নিভে যাচ্ছে। তো এরকম করে আগুনও তাপানো হচ্ছে, উনুনটা আমার গরমও করা হচ্ছে। তো এ দেখো এত মানে বারবার নিভে যাচ্ছে, বারবার ফু দিচ্ছি, ওই খড় দিয়ে দিলাম। তো দেবার বাবাকে ডাকলাম, যে বললাম যে দেখো এসে দেখে যাও, নতুন উনুন উদ্বোধন হয়ে গেল, এই যে আগুন লাগিয়ে দিলাম উনুনের মধ্যে, দেখে যাও। তোর বাবা এসে দেখছে যে ভালোই হয়েছে, তো দেখে চলে গেল। তো আমি বসে বসে উনুনগুলো গরম করছি, এই যে শিলপাটাটা বসিয়ে রেখেছি, নিচু হয়েছে সেই জন্য ছোটো ছোটো দুটো শিল এনে দিয়েছি শিলপাটার নিচে। তো এদিকে উনুনের মধ্যে আগুন দিলাম, ওদিকে আগুন জ্বলতেই আছে, গরম হতে থাক। তো ভাবলাম যে বিকেলবেলা উঠানটা ঝাড়ু দিয়ে নিই। দেখো পৌষ সংক্রান্তির আগের দিন উঠানটা লেপলাম, আবার শ্যাওলা ধরেছে। এত বড় একটা আমাদের উঠান, মানে অনেকটা কিন্তু বড় আমাদের উঠানটা, রোজ দিনে মানে লেপা অসম্ভব, অনেকটা সময় লাগে, প্রায় 20 মিনিটের মতো বা আধা ঘন্টার মতো কিন্তু সময় লাগে এই উঠানটা লেপতে। তো উনুনে আগুন দিয়ে এদিকে চলে এসছে আবার পিছনে, যেহেতু নতুন রান্নাঘর হয়েছে, নতুন রান্নাঘর ঝাড়ু দেওয়ার জন্য তো ঝাড়ু লাগবে। তো আমাদের এদিকে কী করে বলো তো, ওই সুপারি গাছের যে পাতাগুলো পড়ে, আমরা ঢোঙল বলি, তো সুপারি গাছের এই ঢোঙলগুলো দিয়ে সবাই কিন্তু মানে ঝাড়ু বানায়। আমাদের দিকে প্রত্যেকটা বাড়িতে এরকম ঝাড়ু আছে। তো এই ঝাড়ু মানে এখন বানাবো নতুন ঘরের জন্য, সেই জন্য এই যে ঢোঙল কাটতে আসলাম। ঢোঙল কেটে চলে এসেছি রাস্তায়। রাস্তায় এরকম করে বাড়ি দিলে মানে ঝাড়ুটা একদম নরম হয়ে যায়, আর ঝাড়ু দিতেও ভালো হয়। সেই জন্য দেখো কত সুন্দর একটা ছোট্ট মোট্ট ঝাড়ু বানিয়ে নিয়েছি। আমার রান্নাঘরও ছোটো, আমার ঝাড়ুও ছোটো। তো ঝাড়ু বানিয়ে টেবিল লক্ষ্মীকে ঘরে রাখলাম, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেবো সন্ধ্যার আগে আগে। তারপরে তো সন্ধ্যাবেলা দেবাকে নিয়ে পড়াতে বসেছিলাম, পড়াতে অনেকটা সময় চলে গেল। তো যে সকালবেলা রান্না করেছে মুসুর ডাল, অনেকগুলো ডাল রান্না করেছিলাম, দেবার বাবা একটুকু খায়নি, ওর নাকি মুসুর ডাল ভালো লাগে না। ডালগুলো এখন শুকিয়ে নিচ্ছি। আর দিকে দেখো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, দেবার বাবা আলু সিদ্ধ ভাত খাবে রাত্রেবেলা। অনেকগুলো ডাল আছে, অতগুলো ডাল তো আমি একাই খেতে পারবো না, সেই জন্য ডালের উপরে জলগুলো ফেলে দিয়ে নিচেরগুলো শুকিয়ে নিচ্ছি। আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কি কাঁচা লঙ্কা দেবো না, সর্ষের তেল দিব, দিয়ে একটু মেখে নেব। আর লঙ্কা পোড়া দিয়েছি, আলু সিদ্ধ মাখবো দেবার বাবার জন্যে। এদিকে দেখো ভাত হয়ে গেছে, তো আলুগুলো নামিয়ে রেখে তারপরে হচ্ছে কি ভাত নামাবো, একটু মারমার ভাত। আমরা খাবো গরম ভাত, মানে দুজনেই গরম ভাত খাবো, কিন্তু ওরটা হচ্ছে কি মার দিয়ে, আমারটা মার ছাড়া। যেহেতু আমি তরকারি দিয়ে খাবো, ছিম চচ্চড়ি আছে, ডাল আছে, আরও শাক আছে। শাক তো রাত্রিবেলা খাওয়া যায় না, তবু শাকটা এত সুন্দর হয়েছে না, ফেলে দিতে মন চাইছিল না, সেই জন্য রাত্রিবেলাও আজকে শাক খেয়ে নিয়েছি। তো দেখো কতগুলো শাক আছে, অনেকগুলো আজকে শাক রান্না করেছিলাম। আর এখানে আছে যে সিমের চচ্চড়ি, তো দেবার বাবার জন্য বেড়ে নিয়েছি, এখানে আমার জন্য। আর যে ডালটা একটু পেঁয়াজ কেটে নিয়েছি, ডালটা মাখবো। আর এখানে দেবার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখানে দেবার বাবার ভাত, আলু সিদ্ধ, সিম চচ্চড়ি এগুলো দিয়ে খাবে। যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করি, আজকের জন্য এখানে টাটা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে শুভরাত্রি। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই।